বর্ষাকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো কী কী? যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিক সেদিকে, এমন অবস্থায় বিশেষ কোনো আমল আছে কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। কখনো কখনো যদি এটা আযাব হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের কথা বলে দিয়েছেন, যে আমলগুলো নবীজি নিজে করেছেন, আমরা একটু জেনে নিই। 1 নাম্বার, কল্যাণের জন্য দোয়া করা, যে বৃষ্টিটা যেন কল্যাণের জন্য হয়, মানুষের উপকারে কাজ করে। এই জন্য একটা দোয়া পড়বেন আপনারা বেশি বেশি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ, আপনি মুষলধারে যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। 1 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বৃষ্টি শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে শরীরে বৃষ্টি পানি লাগে। কারণ জানতে চাইলে তিনি বললেন, এটা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এসেছে রহম হিসাবে। তো আপনি বৃষ্টিতে যদি সাময়িক কিছু সময়ের জন্য ভিজেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যদি একটু হাতও ভিজান, এটাও সুন্নাহ। পাও ভিজান, এটা সুন্নাহ। মানে শরীরের কিছু অংশ বৃষ্টির পানি দিয়ে ভেজানো।